প্রিয় বন্ধুরা 2023-এ এই সময় দাঁড়িয়ে মোবাইল ফোন মার্কেটে একটা দুর্দান্ত পরিবর্তন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। মানে যেই পরিবর্তনটা আমরা দেখেছিলাম 2018-19 সালে ভালো স্পেসিফিকেশন যুক্ত ফোন কম দামের মধ্যে, এই সময় কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। যেমন পোকো লঞ্চ করে দিয়েছে পোকো M6 Pro 5G, রেডমি 12 5G মার্কেটে এসে গেছে। এছাড়াও ইনফিনিক্স টেকনোর মতন কোম্পানি কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশন যুক্ত কোয়ালিটি স্পেসিফিকেশন কিন্তু প্রোভাইড করছে। মানে প্রত্যেকটা কোম্পানি যখন একই দিকে অগ্রসর হচ্ছে, কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশন 5G ফোন যখন নিয়ে আসছে, তখন রিয়েলমি কোথায় যেন হারিয়ে গেছে। মানে রিয়েলমি যেই কোম্পানিটা একটা সময় রেডমিকে পুরো হেড টু হেড টক্কর দিত, মানে রেডমির পুরো মার্কেটটা খাওয়ার পেছনে কিন্তু এই রিয়েলমি একমাত্র। হ্যাঁ, রিয়েলমি অনেক মার্কেট খেয়েছে, কিন্তু রিয়েলমি এই মুহূর্তে হারিয়ে গেছে। কিন্তু হারায়নি, তারাও ফোন লঞ্চ করবে এই মাসের 23 তারিখে। ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে রিয়েলমি 11 5G এবং রিয়েলমি 11X 5G। দুটো ফোন একই দিনে লঞ্চ হচ্ছে, কিন্তু দুটো ফোনের মধ্যে কি সেই ব্যাপারটা থাকবে সেটা নিয়ে আলোচনা করব, যে দুটো ফোনের মধ্যে কি আমাদের স্পেসিফিকেশন দিচ্ছে, দাম কত করবে, বাংলাদেশ মার্কেটে কত দাম হতে পারে, বা কারা কিনবেন, কারা ওয়েট করবেন, বা কারা কিনবেন না, সমস্ত কিছু বিস্তারিত। অবশ্যই ভিডিওটা এটা লাইক করে শেষ পর্যন্ত উপভোগ করুন। আর একদম বলবো না সাবস্ক্রাইব করতে, কোথাও গিয়ে যদি ভালো লাগে আমাদের ভিডিও আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ভালোবাসাটা দেখিয়ে যাবে। তো বন্ধুরা রিয়েলমি 11X না 11X 5G এবং রিয়েলমি 11 5G দুটো ফোনের মধ্যে কিন্তু 80% স্পেসিফিকেশন একই থাকছে। এই ধরুন যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, দুটো ফোনের মধ্যে 6.72 ইঞ্চির আমরা IPS প্যানেল পাচ্ছি, 120 হার্জের রিফ্রেশ রেটও রয়েছে এবং বেজেলগুলো মোটামুটি ওই প্রাইস রেঞ্জ অনুযায়ী, যেটা আমি পরে বলবো, ঠিকঠাকই দিয়েছে, কিন্তু IPS দিয়েছে। এছাড়াও রাইট সাইডে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের কোনো কোশ্চেনই আসছে না। ডিজাইনের যদি কথা বলি, ডিজাইনের মধ্যে নতুনত্ব ছোঁয়া আছে, আমি বলবো, অস্বীকার করবো না যে নতুনত্বের ছোঁয়া নেই। এখানে পলিকার্বনেটের বিল্ড কোয়ালিটি পাচ্ছি, ইনবক্সি টাইপের ডিজাইন থাকছে এবং ক্যামেরার যে সার্কেলটা রয়েছে এটা কিন্তু এই বছরে রিয়েলমি নতুনভাবে নিয়ে এসছে। তাদের প্রো সিরিজের মিডলে ছিল বড় করে, এখন একটু ছোট হয়ে গেছে, লেফট সাইডে চলে গেছে। আর এখানে ডিজাইনটা একটু রিফ্রেশিং লাগছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ক্যামেরাতে কি চেঞ্জেস এনেছে দেখুন, রিয়েলমি 11 5G এখানে চেঞ্জ হয়েছে। দুটো ফোনের মধ্যে ক্যামেরা কিন্তু সামান্য চেঞ্জ হয়েছে। রিয়েলমি 11 5Gতে আমরা ব্যাক সেকশনে দুটো ক্যামেরা পাচ্ছি। মেন ক্যামেরা 108 মেগাপিক্সেল, তার সাথে এখানে পুরো ডাইরেক্ট 2 মেগাপিক্সেল, মানে 108 নিচে 2, যেটা কোনো কাজে লাগে না। এবং ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং 11X 5Gতে ব্যাক সেকশনে আমরা দুটো ক্যামেরা পাচ্ছি, সেখানে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকছে এবং 2 মেগাপিক্সেলের যথারীতি কোনো কাজের সেন্সার নয়, এটা পেয়ে যাচ্ছে। এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছি। মানে বুঝতে পেরে গেছেন এই যে মেগাপিক্সেলের একটা গেম কিন্তু দুটো ফোনের মধ্যেই রয়েছে। এবং ফুল এইচডিতে ম্যাক্সিমাম ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরায় আপনারা ম্যাক্সিমাম দুটো ফোনের মধ্যেই রেকর্ডিং করতে পারবেন। কিন্তু এখানে চিপসেট এক দিয়েছে, নতুন চিপসেট মিডিয়াটেক ডায়মেনসিটির, এখানে 6100+, অনেক বড় নাম, এই চিপসেটটা দিয়েছে, কিন্তু পারফরমেন্সে একদম বড় নয়, যেটা নিয়ে সবচেয়ে বড় কোশ্চেন মার্ক। এই ভিডিওর সবচেয়ে বড় কোশ্চেন মার্ক হচ্ছে এই পারফরমেন্সটা কেন আমরা এই প্রাইস রেঞ্জের মধ্যে পাবো। প্রাইস রেঞ্জটা একটু পরেই আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন এই চিপসেটটার যে আন্তত স্কোর রয়েছে সেটা 3,80,000 70,000 কাছাকাছি, মানে 4 লক্ষের থেকে কিন্তু কম। 5G প্রসেসর, 5Gর কানেক্টিভিটি সমস্ত কিছু রয়েছে, কিন্তু পারফরমেন্স যেটার জন্য আমরা একটা প্রসেসরে সবচেয়ে বেশি দাম পে করি, মানে একটা ফোনে সবচেয়ে বেশি দাম দেই পারফরমেন্সের জন্য, প্রসেসরের জন্য, সেটা কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে আমরা পাচ্ছি না। এখানে 5000 mAh এর ব্যাটারি থাকছে, ইনবক্সের চার্জারও রয়েছে। 11 5Gতে এখানে 67 ওয়াটের চার্জার দিয়ে দিয়েছে, আর 11X 5Gতে 33 ওয়াট, মানে 33 ওয়াট, বারবার ইংলিশ বলে দিচ্ছি, এই 33 ওয়াটের চার্জার কিন্তু এখানে প্রোভাইড করেছে। কানেক্টিভিটির যদি কথা বলি, টাইপ সি পোর্ট থাকছে, 3.5 mm অডিও জ্যাক থাকছে, ডুয়েল স্টিরিও স্পিকারের এখানে অপশন থাকছে না, এখানে সিঙ্গেল লার্জ স্পিকার থাকছে, মানে লাউড স্পিকার থাকছে। এছাড়াও এখানে সফটওয়্যার সেকশনও সেম টু সেম অ্যান্ড্রয়েড 13 এর সাথে রিয়েলমি UI 4.0 এখানে ইনবক্স আমরা পেয়ে যাচ্ছি। আর যদি এখানে সিমের কানেক্টিভিটির কথা বলি, এখানে ট্রিপল কার্ড স্লট কিন্তু আপনারা পাবেন না, হাইব্রিড সিম স্লট, মানে এখানে একটা সিম কার্ড বা একটা মেমোরি কার্ড বা দুটো সিম কার্ড আপনারা দুটো ফোনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার ব্যাপার হচ্ছে দাম কত করেছে, সমস্ত
সমস্ত স্পেসিফিকেশন কিন্তু বলে দিলাম। দেখুন 11 5G এটার দাম অপেক্ষাকৃত বেশি হবে। এখানে দুটো ভ্যারিয়েন্ট কিন্তু তারা নিয়ে আসছে, 8GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি এবং 8GB র্যাম সঙ্গে 256GB ইন্টারনাল মেমোরি। এখানে র্যাম টাইপ ইউজ করা হয়েছে গদে বাঁধা ওই LPDDR4X এবং মেমোরি টাইপ এখানে ইউজ করা হয়েছে গদে বাঁধা UFS 2.2, মানে এখানে 2.3ও কিন্তু ইচ্ছা করলে দিতে পারতো কিন্তু দেয়নি। এবার এই ফোনটার যে বেস ভ্যারিয়েন্ট তার প্রাইস কিন্তু ইন্ডিয়াতে হতে চলছে যথাক্রমে 17 থেকে 18,000 টাকা, মানে বাংলাদেশে কিন্তু এই ফোনটার দাম আন্ডার 30,000, এই 26-27 টাকা এই প্রাইস সেগমেন্টের মধ্যে আপনারা অফিসিয়ালি পাবেন এবং আনঅফিসিয়াল আরও 2 থেকে 3,000 টাকা কম। এবারে 11X 5Gর যদি কথা বলি, ওখানে ভ্যারিয়েন্টটা একটু এখানে কমিয়ে দেওয়া হয়েছে, 6GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি এবং 8GB র্যামের পাশাপাশি ওখানে কিন্তু 128GB ইন্টারনাল মেমোরি দেওয়া হয়েছে এবং মেমোরি টাইপ র্যাম টাইপ সবই এক। ওখানে বেস ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে করা হবে 13 থেকে 14,000 টাকা এবং বাংলাদেশে এই ফোনটা হয়তো 21 থেকে 22,000 টাকা, আমি অফিসিয়ালি রেটটা বলছি, এই প্রাইসের মধ্যে পরবর্তী সময় আসবে। মনে হচ্ছে এই দুটো ফোন বাংলাদেশ মার্কেটেও অফিসিয়ালি লঞ্চ হবে, কারণ নাম্বার সিরিজের ফোনগুলো কিন্তু রিয়েলমি লঞ্চ সাধারণত করে থাকে। এবার প্রাইসের সাথে এবার যদি একটু স্পেসিফিকেশনের কথাটা চিন্তা ভাবনা করেন, এই স্পেসিফিকেশনটা কিন্তু জাস্টিফাইড নয়। ক্যামেরা সেন্সার হয়তো কোথাও গিয়ে ঠিক আছে, আলট্রা ওয়াইড দেয়নি, যদিও এখানে নেগেটিভ মার্ক ওই 17,000-18,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে 11X 5Gতে আলট্রা ওয়াইডটা দিচ্ছে না, ঠিক আছে মানা যায়, কিন্তু প্রসেসর সেকশন কিন্তু আমরা বেটার পেয়ে যাচ্ছি। কোথায় বেটার পাচ্ছি? এই Redmi 12 5Gতে আমরা যে 4th Generation 2 প্রসেসরটা পাচ্ছি, ওটার আন্তত স্কোর কিন্তু 4,40,000-50,000-এর কাছাকাছি। আবার টেকনোর মতন কোম্পানি কিন্তু এখানে বেটার স্পেসিফিকেশন দিচ্ছে, বেটার চিপসেট দিচ্ছে, বেটার ক্যামেরা দিচ্ছে, বেটার ডিজাইন দিচ্ছে। আর ওখানে যদি 17 থেকে 18,000 টাকা এই প্রাইস রেঞ্জে চিন্তা ভাবনা করেন, ওই Realme 11 5Gর কথা বলছি, ওখানে কিন্তু ইনফিনিক্স বসে রয়েছে, ইনফিনিক্স GT 10 Pro মতন ফোন নিয়ে, অ্যামুলেটেড প্যানেল, দুর্দান্ত ডিজাইন, মানে 1 থেকে 1,500 টাকা একটু বেশি দিলেই কিন্তু 20,000 টাকা অফার দিয়ে তো 18,000 টাকায় পাওয়া যাচ্ছিল, ওই প্রাইসে কিন্তু ইনফিনিক্স একটা হট চয়েস হয়ে রয়েছে অলরেডি। আমি এই ফোনটাকে আপনাদের কিভাবে সাজেস্ট করব, দেখুন আমি যা দাম বললাম এটাই আপাতত লিক পেয়েছি, এই দামের মধ্যেই লঞ্চ হবে। যদি এর থেকে কম দামের মধ্যে লঞ্চ হয় আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো কারা কিনবেন না, কিন্তু এই দামের মধ্যে কেউ আপনারা এই দুটো ফোনকে ক্রয় করবেন না, সেটা ইন্ডিয়া হোক বা বাংলাদেশ হোক, পাতি কিন্তু বাংলা ভাষায় বলে দিলাম, কেউ কিনবেন না। আশা করি বলতে পারলাম। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে।